দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ভারতের সঙ্গে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখছে ভারত, এমন মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, এক বিজয় করেছ, আরেক বিজয় আসবে। দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় ৩ ঘন্টার বৈঠকে উঠে আসে সমসাময়িক নানা ইস্যু। ভারত ইস্যু ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক। দেশের অখণ্ডতার প্রশ্নে কোনো রকম ছাড় নয় বলে জানান তিনি। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা চলছে উল্লেখ করে এই বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ছাত্ররা। আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদের সম্পদ লুণ্ঠন করেছে, সেটির উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যেন দেশের সম্মান বজায় থাকে সে বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। এছাড়া দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিভিন্ন কমিশন গঠন, সাম্প্রতিক সহিংসতা, সীমান্ত হত্যার বিচার ও ভারতের সাথে পানির ন্যায্য হিসাব সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠকে। সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। জাতীয় ঐক্যের ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।